জুমার দিন মসজিদে দ্বিতীয় আজান দেওয়া জায়েজ কি জিনা বেদাত? প্রিয় শায়েখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে আমাকে হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনার বক্তব্য না দেখলে আমার ঘুম হয় না। আল্লাহর জন্য আপনাকে খুব ভালোবাসি, জাযাকাল্লাহ খায়। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চাইলে জুমার সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে সম্মিলিত দোয়া করতে পাবে না, বিদআত। দোয়া করবে ব্যক্তিগতভাবে। স্কুলে মেয়েরা যে ফুটবল খেলে তার শাস্তির বিধান কি? তার বাপ তাকে পিটাবে ধরে। আবু বকর তার বিবাহ দেওয়া মেয়েকে পিটাতে পারে, আয়েশাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিটাতে পারেন, বিবাহদারী মেয়েকে ওর বাপ পিটাতে পারে না? কেন স্কুলে খেলাবে? ওর বাপ কাপুরুষ সেই জন্য করে বেড়াচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহদারী মেয়েকে পিটিয়ে দিলেন না জামাইয়ের সামনে, বুখারী মুসলিমের হাদিস। আমাদের এলাকায় মহিলারা দিন প্রতি ৬০-৭০ টাকার বিনিময়ে চুল বাছাইয়ের কাজ করে। চুল বাছাইয়ের মানে কি? না না, ওটা তো কেন হবে? ওগুলো আর একজনের সামনে তো মাথার চুল খোলাই যাবে না আর একজনের সামনে, এগুলো হারাম। এই এলাকায় যেন কেউ না থাকে এরকম, সাবধান, ঢুকতে দিবেন না। তাওহীদ ও ঈমানের আসল রূপ। যে মহিলা নিজ আবেগকে সংযত করতে পারে সে পর্দার সহিত কবর জিয়ারত করতে পারবে, যেতে পারে। জান্নাতুল মাওয়া, জান্নাত নাম রাখা যাবে কি? জান্নাত মাওয়া নাম রাখা যায়, সমস্যা নেই। রিয়া নাম কি পরিবর্তন করতে হবে? জি। রিয়া মানে অহংকার, পরিবর্তন করা জরুরি। সুদী ব্যাংকে ঘরে কি সালাত হবে? সুদী ব্যাংকের ঘরে, ওখানে চাকরি হারাম। ছবি না থাকলে সালাত চলবে। আপনারা যারা মহিলারা আছেন আপনারা একটু পরে বের হন। আপনারা যারা মহিলারা আছেন আপনারা একটু পরে বের হন, একটু থামেন। আপনাদেরকে বই নিয়ে যেতে হবে, এটাও একটা জরুরি। রাস্তা একটু খালি হতে হবে, এটাও একটু জরুরি। আপনাদের বের হয়ে যাওয়াটাকে অপছন্দ করা হয়েছে। আমি 3 দিন 40 দিন খাই না, এগুলো পশু জবাই করা যাবে। আমি 3 দিন 40 দিন খাই না, এটা কি কথা? আসর সালাতে জামাত করলাম, 5-7 জন জামাত শেষে আবার আসলো। 5-7 জন এখন আবার জামাত করবে। 100বার হবে জামাত, 100বার হতেই থাকবে, সমস্যা নেই, জামাতই হবে। জমজম কূপের পানি কি দাঁড়িয়ে খেতে হবে? জি, জমজম কূপের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। ছেলেদের পোশাক হাঁটুর উপরে উঠলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, জাযাকুমুল্লাহ। ছেলেদের পোশাক হাঁটুর উপরে উঠলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, তবে হাঁটুর নিচে রাখাই উত্তম। সন্ন্যাতি পোশাক বলতে
কি কোনো পোশাক আছে? তেমন কোনো নির্ধারিত পোশাক নেই। জুম্মার নামাজে 2 আযান বেদাত বললাম, আবার কি ছোট করে বলেছি? পুত্ররা কি পিতা ছাড়া বিবাহ করতে পারবে? পারবে। বাপ মায়ের সম্মতিতে বিবাহ করা ভালো। মেয়ে বাপ ছাড়া বিবাহ করতে পারবে না। আমি ইসলাম জানার পাশাপাশি হিন্দু ধর্মের বই পড়ি এবং জানার চেষ্টা করি। এতে আমার মনে বিভ্রান্তি সৃষ্টি হয়। জরুরি কারণে পড়তে পারো, তাছাড়া পড়তে হবে না। অনেকে বলে যে মেয়েদের মাথার চুল বিক্রি করা যায়। ভুল বলেছেন। মেয়েদের মাথার চুল বিক্রি করা হারাম, কাবিরা গুনাহ। আমার বিবাহের সময় কোনো অলিমার আয়োজন করব না, কারণ এতে স্ত্রীর পর্দার ব্যাঘাত ঘটতে পারে। অলিমা হবে, কিন্তু স্ত্রী কেন এখানে যাবে? স্ত্রী ওখানে বসতে পাবে না, যেতে পাবে না। অলিমা বাসর রাতের সকালে হবে। কোরআন মাজিদ ছিঁড়ে গেলে পানিতে ফেলে দিই? জি না। কোরআন মাজিদ ছিঁড়ে গেলে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। কোরআন মাজিদ ছিঁড়ে গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। এটাই বুখারী মুসলিমের হাদিস। সূরা হাসরের 3 আয়াত বলতে, সূরা হাসরের 3 আয়াত এভাবে পড়া যাবে না, পড়া বিদআত। সূরা হাসরের 3 আয়াত ওই পড়বে যে সূরা হাসর পড়বে। স্বামী মারা যাবার পর স্ত্রীর বিয়ে আবার হয়ে গেলে সেই স্ত্রী জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে? যার সাথে পরে বিবাহ হয়েছে তারই সাথে থাকবে, হাদিস সহিহ। যদি তারা উভয়ই জান্নাতি হয়। আর যদি না হয় তাহলে মেয়েদের ছেলেদের বিবাহের ব্যবস্থা করা হবে, আল্লাহ বলেছেন। পরবর্তী স্বামীর সাথে থাকবে। আবু বকর সিদ্দিক নাম রাখা যাবে কি? সিদ্দিক রাখা যাবে না, আবু বকর রাখা যাবে। মৃত মানুষের নাম উল্লেখ করে দান করা যাবে কি? যাবে। ঘরের ভিতর পশ্চিম পার্শ্বে পা রেখে শোয়া যাবে কি? পশ্চিম দিকেই পা করে শুইবা। পা করা মুখ করা বিষয়টি হলো পেশাব পায়খানার ব্যাপারে। পা কোন দিকে থাকবে এ কোনো বিধান নেই। ডান কাতে শুইতে হবে, এ হলো বিধান। পা কোন দিকে এ বিধান আল্লাহ নবী কিছু বলেনি। সর বিধান কি? ডান কাতে দোয়া পড়ে শুইতে হবে। অজু করে দোয়া পড়ে ডান কাতে শুইবে, পা যেদিকে যাবে। জি যাবে। পশ্চিম দিকে পা করে শোয়া যাবে না এরকম কথা আল্লাহর নবী বলেননি। পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না এ কথা আল্লাহর নবী বলেছে। আর সর নিয়ম হল কোন কাতে? ডান কাতে, পা যেদিকেই থাক। ঘরের ভিতর পশ্চিম পার্শ্বে এতগুলো কেন নিয়েছ? কমো। আপনারা সবাই বই পুস্তক সাথে নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। মানে মুখে কথা বললাম, চলে গেলাম, বই পুস্তকটা তুমি না পড়লে কেউ পড়বে। এটা একটা স্থায়ী দিন প্রচারের মাধ্যম, হয়তো আমি বুঝাতে পারি না। পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে, আলিতে সাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে, 30 টাকা দাম। সবাই একটা পত্রিকা হাতে করে যাবে। কি হবে 30 টাকা দিয়ে আমি একটা পত্রিকা নিলে? অর্থের কি ক্ষতি হবে? মসজিদের জমি জায়গার বাহিরে
মসজিদ বরাবর সামনে কবর দিলে ওই মসজিদের সালাত আদায় করা যাবে? জি না। তাহলে একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে। মসজিদের ডানে বামে সামনে পিছনে ভিতরে কোথাও কবর থাকলে সালাত হবে না। মসজিদের কোন পার্শ্বে মহিলাদের জন্য ব্যবস্থা করতে হবে। ডানে হোক বামে হোক পিছনে হোক, যেখানে সহজ হবে, সামনে নয়। ডানে হোক বামে হোক পিছনে হোক যেখানে হোক, উপরে হোক নিচে হোক, সামনে নয়। মান্যত করে যদি মান্যত পূর্ণ না হয় তবুও কি মান্যত আদায় করতে হবে? জি না। আমি একজন 10ম শ্রেণীর ছাত্র। স্কুলে ক্লাস করার সময় পাশে বসে থাকা মেয়েরা বেপর্দা অবস্থায় থাকার কারণে আমার নজর ঠিক রাখতে পারি না। আমার করণীয় কি? যে স্কুলে শুধু ছেলে আছে সেখানে পড়তে যাও। সরকার যদি রাস্তাঘাট এত না করে ছেলে মেয়েদের স্কুল কলেজ ভিন্ন করতেন তা অনেক ভালো ছিল। রাস্তাঘাটও করতেন, ভারত থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে আমাদের দেশের মেয়েগুলিকে বড় বড় ডাক্তার করতেন। ভারত থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে আমাদের দেশের ছেলেগুলিকে বড় বড় ডাক্তার করতেন, সেটা অনেক ভালো ছিল। আমি কলেজে পড়ি, অনার্স প্রথম বর্ষে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা আমাকে শিবির করার জন্য দাওয়াত দিচ্ছে। আমার মেয়ের সাথে ঝগড়া লেগেছিল। তখন আমি রাগের মাথায় বলেছিলাম, তোর সাথে আর কথা বললে আমি শুকুরের গোশত খাবো। মেয়েকে এভাবে বলেছে। 12.5 কেজি চাউল দিবেন সকালে ফকিরকে, 10 জন ফকিরকে দিয়ে মেয়ের সাথে কথা বলবেন। এই কসম বাতিল, এটা চলবে না, কিন্তু কাফারা দিয়ে ফিরে আসতে হবে। 12.5 কেজি চাউল কয়জন মিসকিনকে দিতে হবে? 10 জনকে, 1.25 কেজি করে। ব্রণ মেস্তা দূর করার কোরআন হাদিসে কোনো আমল আছে? প্রাইমারির বইয়ে অনেক 2-3টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। তুমি তো ভালো বুঝো, আর কি উদাহরণ দেব? রোগের প্রতিষেধক হিসেবে দান করার আগে আল্লাহকে বলতে হবে কি, যে আল্লাহ এই দানের উসিলাই আমাকে সুস্থতা দান করেন। আপনি মনে মনে বলতে পারেন, দান উদ্দেশ্য করে করবেন, ওইভাবেই কবুল হবে ইনশাআল্লাহ। আমার নিকটাত্মীয় যদি পরহেজগার না হয় তাকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি? খাওয়ান। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। ঢেকে রাখা উত্তম, প্রয়োজনে খোলা যায়। উত্তম করা ভালো না কোনটা ভালো? তাহলে ঢেকে রাখতে হবে। মসজিদে মেহরাবের কোনো কথা হাদিসে নেই। মসজিদে মেহরাব না করাই ভালো, করে থাকলে ভেঙে ফেলতে হবে না।
মসজিদের ভিতরে সলাৎ, মেহরাবের ভিতরে সলাৎ আদায় করলে কোনো সমস্যা নেই, তবে মেহরাব হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না, না করাই ভালো। শুক্রিয়া। সবাকেই বইগুলি সংগ্রহ করতে বলছি, বিশেষভাবে নামাজের উপরে, সলাতের উপরে আমাদের বই আছে, আমার নিজের লিখ। কেউ খালি হাতে যাবেন না। আর জামিয়া সালাফিয়ার সহযোগিতায় হাত লাগাতে পারেন। বাইতুল হাম জামে মসজিদ নির্মাণে 2000, 5000, 50,000 যার যেভাবে কুলায়, এখন হোক, তখন হোক, পরে হোক, পত্রিকায় নাম্বার দেওয়া আছে, সেইগুলি পত্রিকায় নাম্বার ব্যবহার করবেন। জামিয়া সালাফের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করবেন। আমাকে একটু পানি খাওয়াবো।